মানে আমাদের খুবই অনেকগুলো কাজের একটা লম্বা জার্নি আছে এবং মজা পাই যখন আমরা সিন করতে যাই। আসলে কি ঘটবে সেটা অনেক সময় আমরা একদম প্রি ডিসাইডেড থাকি না। সিনটা আসলে সেটও অনেক ধরনের ডাইমেনশন ক্রিয়েট করে, ক্যারেক্টার অ্যাসপেক্টে, মোমেন্ট অ্যাসপেক্টে। তো ওই সমস্ত জার্নির জায়গায় অ্যাজ এ ডিরেক্টর রাফির কাছে অলওয়েজ অনেক ধরনের চ্যালেঞ্জ থাকে, যেটা খুবই ইন্টারেস্টিং। আর হচ্ছে ও আচ্ছা, ঠিক আছে। আর বঙ্গর সাথে কাজ করাটা আমার জন্য খুবই লাইক বঙ্গ কাইন্ড অফ ফ্যামিলির মতো, বা সবাই বন্ধু, বড় ভাই, আর আশেপাশে বড় ভাইরা বসে আছে, এদের সবার সাথে একসাথে স্ক্রিন শেয়ার করাটা খুবই ইন্টারেস্টিং হবে। আমরা সব আচ্ছা, ঠিক আছে। ছোট বোনও আছে। তো সবাই মিলে আমরা আসলে ব্ল্যাক মানি নিয়ে খুবই মানে খুবই এক্সাইটেড আছি। লেটস সি কি দাঁড়ায়। হায়দার ভাইও ব্ল্যাক তো ড্রেস করে, যাই হোক, ভালো থাকেন আপনারা সবাই। আমাদের শেষ বক্তা মঞ্চে আছেন সাইদুর রহমান পাবেল। অনেক পাবেল কিন্তু অনেক মজার কথা বলে, আমাদের সবসময় এসে অনেক জোকস বলে হাসায়। এই জোকস বললে আমরা সবাই চমকে যাই। না, চমকে যায় না, হাসি। না, আজকে না চমকে। সবাইকে আসসালামু আলাইকুম। এই প্রথম মনে হলো যে আপনারা মানে একটু লাভ কথা বলছেন, সালাম উত্তর দিচ্ছেন। এর আগে তো দেখলাম সবাই মোটামুটি চুপচাপ। আমাদের উপর রাগ নাকি? জোরে বলেন না তো, রাগ কি না? আপনি আপনি শুধু আগে বলতে চান, আপনারা আমরা সবাই আপনারাও লেট করেন, আমরাও লেট করি, আমরা মাঝে মাঝে লেট করি। আমি আসলে ডাক পাই না, আমি কি বলবো, মানে আমার হচ্ছে কি, মানে যখন নতুন কোনো প্রজেক্ট করি বা কাজ করি আমি শিখতে চাই। আর এই প্রজেক্টটা শেখার অনেক জায়গা আছে আমার, কারণ রাফি ভাইয়ের সাথে আমার প্রথম কাজ। আমি বলতে পারবো না যে রাফি, বাট ভাইয়ার সাথে মানে আমার যে ইচ্ছাটা, মানে সেটা হচ্ছে যে ভাইয়া তুফান করার পরে, ওই যে সবাই বললো তুফানি ডিরেক্টর, আসলে তুফানি ডিরেক্টর আপনি বলছেন। আচ্ছা, উনি বলছে, আপনি না বললেও আমরা সবাই যদি রাফি তুফানি ডিরেক্টর। সো আমি শিখতে চাই, আমি ছোট মানুষ, এখানে রাফি আমাদের ডিরেক্টর আছে অনেক ছোট, তারপরে সোনানুর ভাই আছে, আমাদের লাভলু ভাই আছে, রুবেল ভাই আছে, মানে সবাই আমার গুরুজন। তো গুরুজন থেকে শিখবো। তো ওই শিখার আগ্রহটা নিয়ে কাজটা করা ব্ল্যাক মানি। তো আশা করবো সবাই ব্ল্যাক মানির সাথে থাকবেন, বঙ্গের সাথে থাকবেন, এবং আমি আমার অনেক ভুল ত্রুটি হবে রাফি ভাই সেটে, সো বকা দিবেন, আমিও চাই, যেহেতু আপনি আমার মেন্টরের ফ্রেন্ড। সো আমিও আপনার ছোট ভাই, সো আপনি আমাকে বকা দিবেন যদি ভুল করি, আমিও শিখতে চাই। তো সবাই আশা করি আমার জন্য দোয়া করবেন, যেন আগের বঙ্গে যেগুলো প্রজেক্ট ছিল, রিল্যাক্স, ফিমেল, আর যত হিট প্রজেক্ট ছিল আমাদের, তো এইটাও যেন ভালো করতে পারি ইনশাল্লাহ, আমার জন্য দোয়া করবেন। এই আর কি, আর কিছু বলার নেই। আর তারা গুরুজন আছেন আমার, সবাই একটু একটু শিখবেন আর কি। সবাই আসসালামু আলাইকুম। আমরা কোশ্চেনে যাবো এখন। বাইক আছে, হ্যাঁ, ওকে ওকে, হ্যাঁ আপনার কোশ্চেনটা বলছি, ধরেন সাথে একটা মানে লাগবে না। আচ্ছা, আমি এটি রেখে দিব না, থাকবে। আচ্ছা, মানে ডিরেক্টর সাথে যুদ্ধ হতে পারে যে ঠিক আছে ওই প্রজেক্টটা ভালো করছি, ও ভালো করছে, ওর থেকে বেটার করতে হবে, এটা কিন্তু ভালো ভালো দিক। আর আমি যেহেতু আর্টিস্ট, আমার আমি ওইখানে যেরকম ভালো করেছি, আমি চেষ্টা করবো এখানে আরো বেশি ভালো করা, এবং যুদ্ধটা থাকবে আমাদের আর্টিস্টের মধ্যে। ওরকম না যে ওইটা না, থ্যাংক ইউ। তারপর নতুন প্রজেক্ট আবার
আমি আলাদা হ্যাঁ প্রায় কাছে করে আসি এবং কাছে করে হ্যাঁ প্রিমিয়ার ইনশাআল্লাহ ঠিক আছে। এই কাজটা আপনার কেন মনে হলো যে এটার সাথে আপনার যুক্ত হওয়া যায়, যেহেতু আপনার ফর দ্য ফার্স্ট টাইম ওটিটিতে আমরা দেখতে যাচ্ছি? ধন্যবাদ। আমরা যেরকম জানি, আপনারা সকলেই জানেন যে ওনার ক্লাস প্রতিটি ছিল অনেক ভালো গিয়েছে এবং আমার কেন যেন মনে হয়েছে যে আফটার লং লং টাইম আপনারা সকলে জানেন যে আমি সঙ্গীত খোকনের টানা 27টি ছবি করেছি। আমি সঙ্গীত খোকন আমরা কোনো সেখানে পরিচালক পাবো না, বাট আফটার লং টাইম আমার কেন যেন মনে হয়েছে যে রায়হান রাফির সাথে মনে হয় সেই ধরনের কিছু একটি গুণাবলী তার ভিতরে আছে। তাকে ছবির ক্লিপে আমি দেখেছি, আমার ভালো লেগেছে। তখন মনে মনে আমার একটা এক্সপেকটেশন ছিল যে যদি এই ধরনের কখনো সুযোগ আসে দেন আই উইল ওয়ার্ক। সো ঠিক চিন্তা করতে করতে একটি ব্যাপার আমি ধর্মীয় অনুভূতিতে একটি কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আপনি যদি মনে মনে কোনো পবিত্র ভালো কিছু মনে মনে চিন্তা করেন, আল্লাহ তাআলা সেটাকে ফুলফিল করে দেয়। আমি এটা 100% বিশ্বাস করি, এটা সেটা আমি অনেকদিন চিন্তা করেছি। এটা আফটার দ্যাট হঠাৎ করেই রাফি ভাই ফোন করা, দেন আমরা বসলাম। আমি গ্রেটফুল রাফি ভাইয়ের কাছে এবং এট দ্য সেম টাইম আমরা মুশফিক ভাইয়ের কাছে। আমরা কথা বলার পর আমাদের ব্যাটে বলে ফিরে গিয়েছিলেন এবং আমরা একটা কাজ করতে যাচ্ছি এবং আমি বারবারই বলবো যে আমি কাজ করিনি, দিস ইজ দ্য ভেরি ফার্স্ট টাইম আই এম গোইং টু ওয়ার্ক। বাট আমার কেন যেন মনে হয়েছে যে আমি কাউকে ছোট করছি না বা বড় করছি না, বাট আমার সত্যিকার করতে আমার আলাদা এক ধরনের কাজ সারা জীবন করে এসে সারা জীবন করবে। বিকজ সত্যিকার খোকন আলাদা একটা সাবজেক্ট, আলাদা একটি নাম। তো আমার কেন যেন মনে হয়েছে we are getting some প্রত্যাশা তার কাছে আমার থাকবে, এই জন্য আমি একটা কাজ করতে আমি ইন্টারেস্টেড হয়েছি।